আজকে সোমবার আর সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে। মাছ বাজার, সবজি বাজার দুদিক ঘুরে কিছুটা মাছ আর সবজি বাড়িতে যাব। সপ্তাহে কিছু কিছু দিন বাজারের দায়িত্ব আমার উপরেই পড়ে যায়। এখন অবশ্য অতটাও চাপ আছে। বাজারটা খুব তাড়াতাড়ি করা হয়ে গেল। রেলগেটটা পার হব, একটু স্টেশনটা ঘুরেই আজকে যাব। খুব বেশি দূরে নয়, কাছাকাছি স্টেশনটা আছে। একেবারে ফাঁকা পড়ে রয়েছে স্টেশনটা। লম্বা লম্বা ট্রেনগুলো সেই মনে হয় যেন অজগর সাপের মতোই দাঁড়িয়ে রয়েছে। যখন দূরপাল্লার ট্রেনগুলো এসে থামে, লোকের ভিড়ে এখানটায় একেবারে জায়গা থাকে। আবার যখন লোকাল ট্রেনগুলো যায়, তখনই বোঝা যায় মানুষের জীবনে ব্যস্ততা কেমন, বা মানুষ কতটা ব্যস্ত হয়ে চলে। একটা ট্রেন ধরার জন্য কতজন দৌড়ে যায়। ঘুরে ঘুরে আবার রেলগেটের এদিকটা দিয়ে আসতেই মন্দিরে পুজো হচ্ছে, আরতি চলছে। ঠাকুরের সামনে একটু না দাঁড়িয়ে আর যেতে পারলাম না। আমার এই একটা ভালো লাগে, মন থেকেই ভালো লাগে। যে কোনো মন্দিরের সামনেই পুজো হলে তো আর কথাই নেই, সামনে খানিকক্ষণ আমাকে দাঁড়াতেই হবে। এখানে অবশ্য যারা ছিলেন আমাকে বসতে বলছিলেন, হাতে মাছ পাচ্ছিল, তাই আর বসলাম না। ঠাকুর মশাই এত সুন্দর করে পুজোটা দিচ্ছে, মনে একেবারে ভক্তি এসে যায়। খানিকক্ষণ তাই দাঁড়িয়ে ঠাকুর প্রণাম করেই এখান থেকে বেরিয়ে পড়ল। এই দিককার রাস্তাগুলো এখন এই যে মাটি খুঁড়েছে। ব্রিজের নিচ দিয়ে যেতে এখান থেকে আবার নতুন ব্রিজ শুরু হবে। কত বাড়ি যে ভেঙে ফেললো। আর এখন এই যে সব গর্ত খুঁড়ে খুঁড়ে বড় বড় পিলার বসানোর জন্য কাজ চলছে। হয়ে পড়েছে রাস্তাগুলো। সোজাভাবে তো হাঁটাই যাচ্ছে না। কিছু কিছু পিলারগুলো পড়ে গেছে, আর কিছু কিছু বসবে। অনেক দিন ধরেই কাজ চলছিল। যাক, এবার বাড়িতে চলে এলাম। কচুর গাঁটি বা কচুর মুখী, যেটাই বলে থাকুন না কেন, আজকে নিয়ে এসছি। কিছু মাছের মাথাও রয়েছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নেব। এই যে বড় মাছের মাথা দিয়ে রান্না করব আজকে কচুর মুখী। ভালো করে সেদ্ধ করে নিলাম আগে। মাছের মাথাগুলো অবশ্য পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার এতে নুন হলুদ মেখে নেব। কড়াইটাও বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। নুন হলুদ মেখে রাখা মাথা এইবার ভালো করে তেলে ভেজে নেব। কড়াইটা অবশ্য আমি সবসময় একটু ধোয়া ওঠা গরম করি, যাতে মাছগুলো লেগে না যায়, আর ভাজতেও ভারী সুবিধা হয়। একবারে বেশিটা দেওয়া যাচ্ছে না, অনেকটাই মোটামুটি বড় আছে মাথাগুলো। 2 পিস 3 পিস করে দিয়ে দিয়ে ভেজে নেব। মাছের মাথা তো এরকম লাল লাল করে ভেজে নেব। এদিকে জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম শিলে। তেলে ফোড়ন দিয়ে
মশলার সঙ্গে এইবার কচুরমুখিগুলো দিয়ে দিলাম, নুন হলুদ দিলাম, ভালো করে ভেজে নেব। এবার পরিমাণ মতো জল দেবো। কচুরমুখিতে বা কচুতে জলটা একটু বেশিই লাগে, সামান্য অনেকটা ঝোল টানে। কচুরমুখী তো আগে থেকেই সেদ্ধ করা ছিল, ঝোলটাও ফুটে গেছে। এইবার এক এক করে ভেজে রাখা মাথাগুলো দিলাম। বড় বড় মাথা, সবগুলো ধরবে কিনা কি জানি। 3খানা বড় মাথা, ওই 3টেই আমি আগে দিয়ে নিলাম। একটু উল্টে পাল্টে দেব। কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। 2 পিস মাথা রয়েছে, ওই 2 পিস আর দেবো না, 3টে মাথাই বেশ ধরে গেছে। চই ঝাল থেতো করে নিয়েছি, চই ঝালগুলো দিয়ে দেবো। ভালো করে জাল হয়ে গেছে, এইবার নামিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল আর এদিকে জিরে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এইবার খানিকক্ষণ জাল দেব ভালো করে। তরকারিটা জাল দিয়ে তারপরেই নামিয়ে নেব। ব্যাস, কচুরমুখির তরকারি